বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই না, মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহ দেয়। কিন্তু কালের বিবর্তনে গাছ নিধন আর পাখি শিকারের কারণে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বাবুইরা। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুই পাখির অবদান অনস্বীকার্য। যে কারণেই বৃক্ষ নিধন বন্ধ ও বাবুই পাখির সংরক্ষণে মানুষকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার একটি বিখ্যাত লাইন, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। চড়ুইকে বলা বাবুই পাখির এমন আত্মতৃপ্তি কালের বিবর্তনে আজ হারাতে বসেছে। নিজ শিল্প নিয়ে বড়াই করা সেই পাখিরূপী স্থপতি নিজেই ভুগছে আবাসন সংকটে। পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত তালগাছ নিধন করায় আবাসস্থল হারিয়ে ফেলছে বাবুই, রয়েছে খাদ্য সংকটও। তাই বিলুপ্তপ্রায় পাখিটি নারকেল, খেজুর সহ অন্যান্য গাছে বাসা বেঁধে কোনো রকমে বেঁচে আছে। অথচ এক দশক আগেও মেহেরপুরের গ্রামগঞ্জে তালসহ বিভিন্ন গাছে দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা। আমরা দেখি রোজ, মন খারাপ থাকলে মাঠে আসলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আগে তো অনেক পাখি ছিলই, কিন্তু এখন জায়গার অভাবে তো আর থাকার জায়গা নেই ঠিক মতো। ওই তাল গাছ এক আধটা আছে মাঠে, সেইগুলিতে এখন থাকে। বিভিন্ন মাঠঘাট থেকে লতাপাতা সংগ্রহ করে সুনিপুণ দক্ষতায় বাড়ি তৈরি করে বাবুই পাখি ও তার বাসা সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে হারিয়ে যাবে এই স্থপতি, প্রকৃতি হারাবে তার নিজস্বতা। মানুষের অত্যাচারে পাখি কোনো আড্ডা স্থান পায় না, এই জন্যে পাখি খুব একটা দেখা যায় না। আর সারা মাঠ তো একটা গাছ হলে মরুভূমি পুরো একদম, এই জন্যই থাকার জায়গা পাচ্ছে না। এখানে তো কটা গাছ আছে বলে বাড়ি করার বাসা করেছে। বনায়নের পাশাপাশি পাখি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি পাখি নিধনে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তা। বট, পাকুড়, শিমুল, তেঁতুল, তাল, তো আমরা এই গাছগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই মৌসুমে বেশি বেশি গাছ লাগাবো। তাল গাছ অযথা যেন কেউ না কাটে, আর যদি বাসা থাকে সে গাছ কাটার হাত থেকে আমরা তাকে বোঝাবো, চেষ্টা করবো যাতে মানুষ সচেতন হয়। কালের বিবর্তনে শুধু বাবুই নয়, হারিয়ে যেতে বসেছে হরিয়াল, ছোট সোহেলি, পাতা বুলবুলি সহ আরও অনেক জাতের পাখি। জারিন অর্নি, যমুনা নিউজ।